জয় রাধে, জয় নিতাই চৈতন্য। প্রেমের ঘনীভূত বিগ্রহ ভগবান শ্রী শ্রী নিতাই চৈতন্য মহাপ্রভু, যার অহৈতুকী করুণায় আমরা ভগবানের কথামৃত শ্রীমদ্ ভগবদ্গীতা আলোচনা করার মহা সৌভাগ্য লাভ পেয়েছি। এই জগতের কথা একমাত্র দুঃখ প্রদান করে। আর গোপীগণের ভাষায় ভগবানের কথা কেমন? তব কথামৃতম তপ্ত জীবনম কবি ভীরিতম কালমসাপহম। তোমার কথাই একমাত্র আমাদের সকল জগতের আনন্দ এবং পরম শান্তির কথা। এখানে গোপী আলাদা নয়, কৃষ্ণ আলাদা নয়, কিন্তু তিনি নিজেই লীলা করে বোঝাচ্ছেন। আমরা ভ্রমবশত এই দেহে আসক্ত হয়ে আমরা জীব রূপ আখ্যা পেয়ে জীবাত্মাতে স্থিত হয়েছি। আমরা আসলে পরমাত্মাই, জীবাত্মা নয়। জীব স্থিতিতে এই জীব দুটি অক্ষর বলকে জয় দীর্ঘই জীব, এই দুটি কাটিয়ে দিতে পারলেই আমরা আত্মা বা পরমাত্মা স্বরূপ বোধ হয়ে যাবে। এই স্বরূপ বোধের জন্য ভগবান ধ্যানযোগ বর্ণনা করছেন কোন প্রকারে। আজকে যে দুটি শ্লোক আছে, আজকে একটি শ্লোক আলোচনা করব, এর পরের দিন আরেকটি। এই দুটি শ্লোকে ভগবান 16 এবং 17, আজকে 16তম শ্লোক আলোচনা করব। 16 এবং 17 পদ্ধতি শ্লোক দুটিতে ভগবান বলছেন যে এই যে ধ্যানের পদ্ধতি বা যোগের পদ্ধতি, এই দুটি অন্যয় এবং ব্যতিরেক রীতি সহযোগে বর্ণনা করছেন ভগবান অর্জুনকে। চলুন আমরা প্রথমে শ্লোকটি শুনে নিই। আমরা আজকে 16তম শ্লোক আস্বাদন করব। প্রথমে আমরা 16তম শ্লোকটি আস্বাদন করে দিই, এরপরে আমরা এই 16তম শ্লোকের বিস্তারিত আলোচনা করব। ভগবান 16তম শ্লোকে অর্জুনকে বলছেন, নত্যাসনস্তস্তু যোগহন্স্তে ন চৈকান্ত্যা মনস্নতঃ ন চাতি স্বপ্নশীলস্য যগ্রতো নৈব চ অর্জুনঃ। ভগবান বলছেন, হে অর্জুন, এই যোগ যিনি অতি ভোজনকারী তার দ্বারা যেমন সম্ভব নয়, আবার যিনি একদম বিনা খাদ্যে অর্থাৎ উপোসকারী, নিরন্তর উপোসকারী, তার দ্বারা সম্ভব নয়। অতির দ্বারাও নয় আর কমের দ্বারাও নয়। অতি ভোজনও নয় আবার কম ভোজন নয়। যিনি এই দুটির মধ্যে পড়েন তিনি কিন্তু যোগ করতে পারেন না, তিনি সাধন, তার দ্বারা সাধন হয় না। কারণ আমরা দেহ অভিমানযুক্ত জীব সত্তা থেকে মুক্ত হওয়ার জন্যই তো ভগবানকে ডাকা, ভগবানের সাধন করা। তাহলে দেহের প্রধান ধর্মগুলো কি? খিদা, তৃষ্ণা, তাই না, ইত্যাদি ইত্যাদি। যখন আমরা সেই স্তরীয় হতে পারবো তখন আর কিছু লাগে না, তখন আর খাদ্য লাগে না, তখন স্বরূপবোধ হয়ে যায়। তাই এই জীব সত্তা থেকে ভগবান উঠিয়ে নিয়ে যাওয়ার জন্যে সাধনের পদ্ধতি, যোগের পদ্ধতি ভগবান বর্ণনা করলেন। এই যোগে অনেক ভোজন করে, অর্থাৎ সম্পূর্ণ পেটে যতটি যা খেলে সম্পূর্ণ পেট ভর্তি হয়ে যায়, একদম সম্পূর্ণ পেট, জিরো ফাঁকা জায়গা না রেখে তিনি পারবেন না। শাস্ত্র নিয়ম অর্ধেক পেট খাওয়া উচিত, বা তা না হলেও এক চতুর্থাংশ ফাঁকা রাখা উচিত পেটে, যতটা খিদে তার, সেইটি আমাদেরকে মনে রাখতে হবে। আবার যিনি অনাহারে দিন যাপন করেন তার দ্বারা যোগী হবে না। তো শক্তি কোথায় পাবেন সাধনা করার জন্য? সাধনা করার জন্য তো দেহের দ্বারাই তো লাগবে, দেহটাকে তো সচল হবে। গাছটাই যদি না হলো তাদের ফুল কীভাবে হবে? সেই ফুল ভগবানে কী করে যাবে? এইগুলি জানার জন্যই শ্রীমদ্ ভগবদ্গীতা। আমরা নিরন্তর ভগবানের নাম করি, নিরন্তর শ্রীমদ্ ভগবদ্গীতার কথাগুলি শুনি, নিশ্চিত আমাদের জীবনে কল্যাণ ভগবান প্রদান করবেন। আশা করি এই তথ্য আপনাদের ভালো লেগেছে। আমরা প্রতিনিয়ত শ্রীমদ্ ভগবদ্গীতার এক একটি শ্লোক এবং পুরাণ, মহাপুরাণ, বিভিন্ন ধর্ম শাস্ত্র এবং প্রত্যেকটি একাদশী ব্রত সহিত সমস্ত ব্রতগুলির নির্দিষ্ট সময়ে স্বাস্থ্যসম্মতভাবে আপনাদের জন্য দিই। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে প্রত্যেকটি বার ব্রত এবং প্রত্যেকটি কথা আপনারা অবশ্যই পেতে পারেন। ততক্ষণ আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর জয় রাধে, জয় নিতাই চৈতন্য।